আই অ্যাম মানে আমি হলাম, আমি হলাম মানে কিছু একটা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা। সো আই অ্যাম এ হ্যাপি মানে আমি সুখী, আমি হলাম সুখী। আমি আই অ্যাম স্যাড আমি দুঃখী। আই অ্যাম হেলথি আমি হচ্ছে সুস্থ। আই অ্যাম হেলথি আমি সুস্থ। আই অ্যাম সিক আমি হই অসুস্থ। তারপর আমি হই একজন ডক্টর, আমি হই একজন মানে ইত্যাদি। আমি হলাম একজন ডক্টর ইত্যাদি বলতে পারবেন, সমস্যা নেই। সো আই অ্যাম এ মানে আমি একজন। এখানে এ আসার মানে হচ্ছে আপনি মানে একজনকে বোঝাচ্ছে। এটা হচ্ছে কিন্তু আর্টিকেলের মধ্যে আছে। সো আই অ্যাম এ মানে আমি হলাম একজন, এখানে আপনি কি যেটা বলতে চাচ্ছেন সেটা। আই অ্যাম এ টিচার আমি হলাম একজন শিক্ষক। আই এম এ ডক্টর আমি একজন ডক্টর। আই এম এ বয় আমি একজন ছেলে। আই এম এ স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট। আই এম এ ওয়ার্কার আমি একজন কাজ করে মানে কর্মী। আই এম এ এমপ্লয় মানে আপনি আলাদাভাবে বলতে পারবেন আই এম এ এমপ্লয় আমি একজন কর্মচারী। যেমন দেখেন আপনি এটুকের মধ্যে থেকে যা শিখতে পারবেন। আই অ্যাম মানে আমি হলাম কিছু একটা। আই এম এ রফিক এখানে আমি হলাম একজন রফিক, আমি রফিক। আই অ্যাম 40 ইয়ার ওল্ড আমার বয়স 40 বছর। আই অ্যাম এ ডক্টর আমি একজন ডক্টর মানে ইনি একজন ডক্টর। আই এম এ সাকসেসফুল আমি একজন সফল। সো আই এম এ রিচ আমি একজন ধনী, আমি ধনী এরকম বোঝাচ্ছে। আই এম এ হ্যাপি মানে তিনি সুখী। আই এম এ বিজি নাও আমি এখন ব্যস্ত কারণ তার পেশেন্ট এসেছে। এখানে আই অ্যাম 40 ইয়ার ওল্ড মানে হচ্ছে এখানে তার বয়সটা 40 বছর দিয়েছে। মানে আমার ড্যাশ আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন যেখানে আই অ্যাম 20 ইয়ার ওল্ড মানে আমার বয়স 20 বছর। এখানে 15 দিতে পারেন ইত্যাদি, যা ইচ্ছে দিতে পারেন, সমস্যা নেই। সাকসেসফুল মানে হচ্ছে সফল। আর রিচ মানে ধনী। বিজি মানে ব্যস্ত, নাও মানে এখন এটার। আই ওয়াজ মানে হচ্ছে আমি কিছু একটা ছিলাম মানে পূর্বে মানে আগে। আই ওয়াজ মানে কিছু একটা ছিলাম। দেন আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম মানে অনেক আগে, এটা হচ্ছে পাস্ট পাস্ট টেন্সের মধ্যে চলে গেল মানে মানে পূর্বে অতীতে, অতীতে ছিল আহ, ছিলাম। আই ওয়াজ স্যাড আমি একজন দুঃখী ছিলাম। আই ওয়াজ হেলথি আমি সুস্থ ছিলাম। আই অ্যাম সিক আমি আহ, আমি অসুস্থ ছিলাম। সিক এখানে আপনি ইল বলতেও পারে, ইল মানে অসুস্থ। সো তারপরে এখানে এ দা মানে একজন। আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডক্টর ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট ছিলাম। আই ওয়াজ এ সিঙ্গার আমি একজন গায়ক ছিলাম। সো আই উইল বি মানে হচ্ছে হবে মানে হব মানে ভবিষ্যৎকে বোঝাচ্ছে এখানে ভবিষ্যতে। আর এটা থেকে বোঝাইছিল হচ্ছে পূর্বে, তার মানে পাস্টে, পাস্ট। সো আই উইল বি হ্যাপি আমি সুখী হব মানে একটা ভবিষ্যতে। আই উইল বি হ্যাপি আমি সুখী হব। আই উইল বি স্যাড আই উইল বি স্যাড আমি দুঃখী হব। আই উইল বি হেলথ আমি সুস্থ হব। আই উইল বি সিক আমি হচ্ছে অসুস্থ হব। সো এখানে আই উইল বি রিচ, আই উইল বি পুর, আই উইল বি businessman, I will be a worker, I will be a teacher, I will be a speaker, I will be singer, I will be a driver, I will be worker, I will be employee, etc. সো এখানে বলতে একজনকে বোঝাচ্ছে, এখানে এ মানে একজনকে বোঝাচ্ছে। সো আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হব। আই উইল বি এ আই উইল বি এ ডক্টর মানে আমি একজন ডক্টর হব। আই উইল বি স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট হব। আই উইল বি সিঙ্গার আমি একজন গায়ক হব। সো দেখেন এইটুকের থেকে যা শেখা যাচ্ছে মানে তিনটা। এই যে আমি হই, আই এম মানে আমি ছিলাম একটা, আই ওয়াজ দুইটা, এবং আই উইল বি এই তিনটা দিয়ে দেখেন কত বড় একটা লাইন হয়ে যাচ্ছে। এক দুই তিন চার, চারটা লাইন হয়ে গেল। সো আই এম আফার আহাফ আহনাফ এখানে আমার নামে বসে দিলাম। আই এম তোহা আমি তোহা আমি হই তোহা আমার নাম তোহা। মাই নেম ইজ তোহা। সো আই এম এ ম্যানেজার আমি একজন ম্যানেজার
অ্যাট এবিসিডি কোম্পানি, এবিসি কোম্পানি মানে অ্যাট হচ্ছে এই কোম্পানি মানে ভিতরে বোঝাচ্ছে। সো আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম, আমি ছিলাম একজন স্টুডেন্ট 1 2 3 ইউনিভার্সিটি মানে ওই ইউনিভার্সিটিতে। সো আই উইল বি এ বিজনেসম্যান নেক্সট ইয়ার, আমি পরবর্তী মানে নেক্সট বছর। সো আমি মানে হব এটা, আমি একজন বিজনেসম্যান হব নেক্সট বছরে। এখন ধরলাম তিনি ডাক্তার আছে, কি অন্য কিছু আছে। আই অ্যাম হ্যাপি, আমি সুখী। আই অ্যাম আই ওয়াজ স্যাড, আমি দুঃখী ছিলাম মানে পূর্বে, আমি দুঃখে ছিলাম মানে আগে, সে গরিব ছিল, এরকম হচ্ছে। সো আই উইল বি সাকসেসফুল, আমি একজন আমি সফল ব্যক্তি হব, সফল হব। সো আই ওয়াজ পুর, আমি গরিব ছিলাম, আমি গরিব ছিলাম। আই অ্যাম রিচ নাও, আমি এখন ধনী। আই উইল বি রিচার, রিচার মানে কি, রিচার, রিচার মানে আমি এখন ধনী হব, এখন ধনী হব, ধনী মানে আরো বড়, মানে ছিলাম, রিচার মানে হচ্ছে মিডল ক্লাসে। আই অ্যাম 30 ইয়ার ওল্ড, মানে আমার বয়স তখন এত বছর ছিল, মানে এখন, এখন আই অ্যাম মানে এখন বর্তমানে, আই অ্যাম 30 ইয়ার ওল্ড মানে আমার বয়স এখন হচ্ছে 30 বছর, কিন্তু আই ওয়াজ মানে আমার ছিল এত বছর, ওল্ড মানে তখন বছর ছিল। সো আই উইল বি নেক্সট এত ইয়ার মান ওল্ড মানে হচ্ছে আমার 31 বছর হবে, হবে নেক্সট মান্থ মানে হচ্ছে আমার 31 বছর হবে সামনে মাসে। নেক্সট মান্থ মানে পরের মাস, নেক্সট ডে মানে পরের দিন, নেক্সট ইয়ার মানে হচ্ছে পরের বছর। সো আই দিয়ে সিম্পল মানে সাধারণ সেন্টেন্স মানে পাস্ট পার্টিসিপল সেন্টেন্স, এটাকে হচ্ছে। আই ইট আমি খাই, আই স্লিপ আমি ঘুমাই, আই প্লে আমি খেলি, আই গো মানে আমি যাই। সো আই ইট রাইস, মানে এখানে দেখেন রাইসটা কিন্তু মানে অ্যাডিশনাল মানে অতিরিক্ত হিসেবে আসে। আই ইট রাইস অবজেক্ট হিসেবে আসে এখানে। আই ইট রাইস আমি হচ্ছে ভাত খাই। আই স্লিপ আমি ঘুমাই অ্যাট 11 PM মানে আমি এত রাত এতটাই ঘুমাই। আই প্লে আমি খেলি, কি খেলি, ফুটবল। আই গো আমি যাই, কোথায় যাই, গো টু স্কুল মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ারকে মানে টু ব্যবহার করে, যেমন আমি এখান থেকে নাও মানে হচ্ছে গো টু মার্কেট, আমি এখান থেকে মার্কেটে যাব। সো এখানে দেখেন আরো বড় হচ্ছে এটা। আই ইট মানে আমি হচ্ছে খাই, কি রাইস, আমি ভাত খাই, কখন খাই, কবে খাই, এভরিডে প্রতিদিন খাই, প্রতিদিন। আই স্লিপ আমি ঘুমাই, কখন গেলাম, অ্যাট এত PM মানে রাত আমি এতটাই ঘুমাই, এভরিডে প্রতিদিন। সো এভরি নাইট, এখানে এভরি নাইট মানে প্রতি রাতে আমি এতটা সময় ঘুমাই। সো আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি, সাম টাইম মানে কিছু সময়, আমি কিছু সময় মানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে ধরেন 1 ঘন্টা খেলে দুপুর টাইম বিকাল টাইমে। সো আই গো আমি যাই, গো টু স্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যাই। সো এখান থেকে আপনারা যে বাক্যের শেষে এই শব্দগুলো ব্যবহার করতে পারবেন, যেমন হচ্ছে ইউজুয়ালি মানে সাধারণত, ইউজুয়ালি মানে সাধারণত, এভরিডে মানে প্রতিদিন, অ্যাট PM এত মানে একটি নির্দিষ্ট সময়ে, এই জন্য তাকে হচ্ছে অ্যাড ব্যবহার করা হয়েছে। সামটাইম মানে মাঝে মাঝে বা কিছু সময়, মাঝে মাঝে খেলি, মাঝে মাঝে সামটাইম, মাঝে মাঝে সামটাইম মানে মাঝে মাঝে। রিয়ালি মানে হচ্ছে অনেক কমই, রিয়ালাই মানে কমই। সো আই ভার্ব সিম্পল মানে কিছু করি, আমি কিছু করি। তো আগে যেটা শেখালাম সেখান থেকে আপনি এখান থেকে শিখতে পারবেন। আই ওয়েক আপ আমি ঘুম থেকে উঠি, মানে আমি ঘুম থেকে উঠি, কখন উঠি, ইন দ্য মর্নিং মানে ইন আইসে একটি নির্দিষ্ট সময়ে, দ্য মর্নিং মানে হচ্ছে সকালবেলা, আমি প্রতিদিন আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠি, মানে এভরিডে দিলে পরে প্রতিদিন আসতেছি। সো আই ইট মানে আমি খাই, কি খাই, ব্রেকফাস্ট, আমি হচ্ছে দুপুর ব্রেকফাস্ট খাই মানে সকালবেলা। সো আই ব্রাশ মানে আমি হচ্ছে দাঁত মাজে, মাজা এক কথা মাজা হচ্ছে এটা ভার্ব হিসেবে আছে, কিন্তু ব্রাশ মানে হচ্ছে মাজা মানে মুখ ধোয়। মাই ট্রুথ মানে হচ্ছে আমার কি, আমার হচ্ছে দাঁত, আমি আমি আমার দাঁত মাজি, কখন এটা আসতেছে হচ্ছে এই যে সকালবেলা আমি দাঁত মাজি মানে ব্রেকফাস্টের পূর্বে মানে আগেই। আই ওয়ার্স মানে হচ্ছে কি, ওয়ার্স মানে হচ্ছে জামা পরা, মানে হচ্ছে জামা পরা, আর ক্লথ মানে কাপড়, মাই ইউনিফর্ম মানে হচ্ছে ইউনিফর্ম পরেছে ওনার। সো আই গো টু স্কুল আমি স্কুলে যাবো, অ্যাট স্টাডি মানে হচ্ছে লেখাপড়া করতে, লেখাপড়া করতে, স্টাডি মানে হচ্ছে লেখাপড়া করা, লেখাপড়া করতে যাবি। সো আই রিড বুক আমি হচ্ছে একটি বই পড়ি, বুকস মানে অনেক বই পড়ি, অনেক বই। আই রিড মানে আমি পড়ি কি, বুকস মানে যে কোনো বই, এখানে কোনো নির্দিষ্ট বই বলা হয় নাই, খালি শুধু পড়ার কথা বলা আছে। সো আই রান আমি দৌড়াই, অন দ্য ফিল্ড মানে অন মানে উপরে,
ওই ফিল্ড আছে মাঠ, ওই মাঠের উপরে তিনি দৌড়ায়, এই যে ফিল্ড। সো আই প্লে, আমি খেলি, কি খেলি, ফুটবল খেলি। উইথ মানে কার সাথে, কার সাথে, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সাথে, আমি ফুটবল খেলি আমার বন্ধুর সাথে। সো আপনারা এখান থেকে শিখতে পারবেন ওয়েক আপ মানে হচ্ছে শব্দ অর্থ থাকে বলে। ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে উঠা, ইট মানে খাওয়া, ব্রাশ মানে মাজা, ওয়ার ওয়ার মানে কাপড়, জামা পরা, জামা পরা, ব্রাশ, তারপর হচ্ছে গো মানে যাওয়া, যে কোনো জায়গায় গো মানে যাওয়া, স্টাডি মানে পড়া, রিড মানে হচ্ছে বই পড়া, রান মানে দৌড়ানো, প্লে মানে খেলা। তারপর আপনি এখানে শিখতে পারবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে এখানে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস, এটা হচ্ছে বর্তমানে, বর্তমানে সময় আছে। সো আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, কি খাচ্ছি, আমি হচ্ছে যে কোনো কিছু খেতে পারি। আই অ্যাম ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি, মানে এখন বর্তমানে। সো আই অ্যাম স্লিপিং, আমি ঘুমাচ্ছি, মানে তিনি এখন অলরেডি ঘুমাচ্ছে, মানে রানিং আছে। সো আই অ্যাম ওয়ার্কিং নাও, মানে আমি এখন কাজ করতেছি, আমি এখন কাজ করতেছি। আই অ্যাম কুকিং মানে আমি রান্না করতেছি। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম ব্রাশিং মাই টুথ, আমি আমার আমি আমার দাঁত ব্রাশ করছি। নাও মানে এখনো, এখন। আই এম রানিং, আমি দৌড়াচ্ছি, আই এম রানিং, আমি দৌড়াচ্ছি। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। সো এখানে আয়ের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে ইউ মানে তোমাকে ধরলাম, ইউ এখানে কিন্তু আর হয়ে যাবে। ইউ আর ইটিং মানে তুমি খাচ্ছ, নাও মানে তুমি এখন খাচ্ছ, কার সাথে, উইথ মাই ফ্রেন্ড মানে আমি আমার ফ্রেন্ডের সাথে খাচ্ছি। সো ইউ আর স্লিপিং, তুমি ঘুমাচ্ছ। ইউ আর ওয়ার্কিং নাও, তুমি এখন কাজ করছো। ইউ আর কুকিং, তুমি রান্না করছো। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ, মানে তুমি স্কুলে যাচ্ছ মানে অলরেডি মানে চলতে চাও তুমি। সো ইউ আর গোয়িং টু স্কুল। ইউ আর ব্রাশিং ইয়োর ইয়োর ট্রুথ মানে তুমি তুমি ব্রাশ ব্রাশ করতে চাও। আই অ্যাম রানিং, আমি দৌড়া, ইউ আর রানিং মানে তুমি দৌড়াচ্ছ ফাস্টলি মানে তুমি দ্রুত দৌড়াচ্ছ। নাও মানে এখন, তুমি দৌড়াচ্ছ এখন। ইউ আর প্লেইং। সো এটা থেকে আমি কিছু কি শিখলাম, এখন আপনাদেরকে দেখেন 2 লাইন বানা দিচ্ছি। আই অ্যাম সিটিং অন এ চেয়ার মানে আমি বসতেছি কার উপর, অন মানে উপরে, কিসের উপর, এ চেয়ার মানে একটি চেয়ারের উপরে, আমি একটা চেয়ারের উপর বসতেছি এটা বোঝাচ্ছে। অন এ চেয়ার মানে চেয়ারের উপরে। সো আই অ্যাম টলকিং, আমি কথা বলতেছি, টু রাশেদ, আমি রাশেদের সাথে কথা বলতেছি। সো আই অ্যাম স্টাডিং ইংলিশ, আমি স্টাডি শিখতেছি, আমি আমি ইংরেজি লেখাপড়া করতেছি, লেখাপড়া করছি, করছি মানে করতেছি। আই অ্যাম ডুইং মাই টিম ওয়ার্ক মানে আমি আমার কাজগুলো, বাড়ির কাজগুলো করতেছি। আই অ্যাম ফিলিং হ্যাপি, আমি মানে খুবই আহ, খুশি, খুশি মানে আনন্দ অনুভব করতেছি। সো আই অ্যাম রাইটিং এই স্টোরি, আমি একটি গল্প লিখতেছি। এখানে তুমি ইচ্ছা করলে ইউও দিতে পারো, মানে তোমাকে নিয়ে বলতে পারি। ইউ আর সিটিং অন এ চেয়ার, তুমি চেয়ারের উপর বসতেছো, মানে তুমি চেয়ারের উপর বসতেছো। ইউ আর টলকিং টু রাশেদ মানে তুমি রাশেদের সাথে কথা বলতেছো। ইউ আর স্টাডিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছো। ইউ আর ডুইং ইয়োর ওয়ার্ক মানে তুমি তোমার কাজ করতেছো। ইউ আর ফিলিং হ্যাপি, তুমি কি তুমি সুখী অনুভব করতেছো। এখানে আপনারা ইচ্ছা করলে এটা ব্লেস করছেন নিয়ে আসতে পারতেন, যেমন হোয়াট, হোয়াট এম, এখানে কিন্তু এটা এমটা এদিকে আসবে। হোয়াট এম আই সিটিং অন এ চেয়ার, তুমি আমি কি চেয়ারের, আমি কি চেয়ারের উপরে বসি, আমি চেয়ারের উপরে বসতেছি, আমি কি চেয়ারের উপর বসতেছি। সো হাউ, হাউ মানে কিভাবে, হাউ এম আই, হাউ এম আই মানে আমি কিভাবে সিটিং অন দ্য চেয়ার, আমি কিভাবে চেয়ারের উপর বসতেছি। তো আহ, এখানে হচ্ছে আবার আরেকটা ব্যবহার করতে পারেন, হোয়ার, হোয়ার হোয়ার এম আই সিটিং অন দ্য চেয়ার, অন এ চেয়ার মানে হোয়াট মানে হচ্ছে হোয়ার মানে আমি কোথায় বসতেছি চেয়ারের উপর। সো এখানে হচ্ছে এগুলো দেওয়া আছে স্টোরি, গল্প, রাইটিং, বাদ। সো আই এম ভার পাস ফ্রম, ও সরি ওরা হচ্ছে তোমার ছিল
এটা হচ্ছে পাস্ট ফর্ম, মানে অতীত দিয়ে বোঝাচ্ছে, মানে কিছু কিছু করে পড়বে। আই অ্যাট মানে হচ্ছে আমি খেয়েছি। আই স্লেপ্ট, স্লেপ্ট মানে আমি ঘুমিয়েছি, এটা খুব সব থেকে গুরুত্বপূর্ণ। আই প্লাইড আমি খেলেছি। আই ওয়েন্ট আমি গিয়েছি, আই ওয়েন্ট মানে আমি গিয়েছি। আই অ্যাট রাইস আমি খেয়েছি কি ভাত, আমি ভাত খেয়েছি। আই অ্যাট স্লেপ এত আমি স্লেপ্ট মানে আমি ঘুমিয়েছি এত। আই প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছি। আমি হচ্ছে আমি হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছি। সো স্টাডি, স্টাডি হচ্ছে গতকাল, মানে কাল কি বোঝাচ্ছে, মানে আজকে হচ্ছে 18 তারিখ, 17 তারিখের কথা। আই অ্যাট রাইস স্টাডি আমি হচ্ছে গতকাল ভাত খেয়েছি। আই অ্যাট স্লিপ এতটার সময় আমি ঘুমিয়েছি। সো স্টাডি মানে কাল। আই প্লাইড মানে আমি খেলেছি, প্লাইড মানে খেলেছি ফুটবল, আমি ফুটবল খেলেছি অ্যাট এত পিএম আমি এতটার সময় ফুটবল খেলেছি। টুডে মানে আজকে। আই ওয়েন্ট আমি গিয়েছি এত টু এত। সো এখানে হচ্ছে ইংলিশ ক্রিয়াগুলো তিনটি রূপে ভাগ করা যায়, যেখানে হচ্ছে ভাব টু গুলো বয়স এখানে। ইট অ্যাট মানে খেয়েছি, স্লিপ মানে স্লেপ্ট, প্লে প্লেড, গো ওয়েন্ট, স্টাডিড মানে হচ্ছে এইগুলা খুবই ইম্পর্টেন্ট। সো এখান থেকে দেখেন অনেকগুলো শেখা যাচ্ছে, এটা হচ্ছে রমজানের তার মানে। হ্যাঁ, টুডে আজকে। আই ওয়াক মানে আমি আপ অ্যাট এত আমি আজকে 8টার সময় ঘুম উঠেছি, আমি 8টার সময় উঠেছি। আই ওয়েন্ট আমি চাই গো টু স্কুল আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। আমি ওয়েন্ট মানে হচ্ছে কি, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি। সো আই ব্রাশড মানে আমি ব্রাশ করছি। মাই ট্রুথ আমি আমি আমার দাঁত ব্রাশ করেছি, দাঁত মেজেছি। সো আই অর মাই ইউনিফর্ম আমি হচ্ছে আমার ইউনিফর্ম পরেছি। আই অ্যাট রাইস আমি ভাত খেয়েছি। অ্যান্ড চিকেন আমি চিকেন দিয়ে মানে মুরগির গোস্ত দিয়ে ভাত খেয়েছি। আই স্টাডিজ মানে আমি পড়েছি, কি পড়েছি, ইংলিশ পড়েছি। সো আই রিড এ বুক আমি বই পড়ি, আমি একটি বই পড়ি, আমি একটি বই পড়ি। আই প্লেড আমি খেলেছি কি, ফুটবল খেলেছি। আই প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ড আমি এই ফুটবল খেলেছি, আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছি। আই ওয়াস্ট মানে আমি হচ্ছে দেখেছি, আমি কি দেখেছি, এ মুভি আমি মুভি দেখেছি। আই ওয়াল্ড মানে হচ্ছে আমি হেঁটেছি। টু সুপার মার্কেট আমি হচ্ছে সুপার মার্কেটে হেঁটেছি, মানে হাঁটতে গিয়েছে, হাঁটতে গিয়েছি আমি। এগুলো বোঝাচ্ছে, এটা তোমার তো বোঝার দরকার নেই, তুমি হচ্ছে প্রো প্লেয়ার। আই এম নো। আই উইল ফিউচার মানে কোনো কিছু বোঝায়। আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব আগামীকাল, আমি কালকে স্কুলে যাব। আগামীকাল, আগামীকাল বা হচ্ছে কাল, কাল বোঝাচ্ছে কালকে। আমি মানে আমি কালকে, এটা পরে বলতে পারেন আগে বলতে পারেন। মানে আমি কালকে স্কুলে যাব। আই উইল স্লিপ আমি ঘুমাবো কখন, আমি 10টার সময় ঘুমাবো, আমি 10টার সময় ঘুমাবো, আমি ঘুমাবো রাত 10টায়, আমি রাত 10টায় ঘুমাবো। সেম, নো ডিরেকশন। সো আই উইল প্লে আমি ফুটবল খেলবো। আমি ফুটবল খেলবো টুডে আমি আজকে ফুটবল খেলবো। এটা এখানে আবার আজকে দিতেছে, এটা লেডিকে উপরে দে। আই উইল সিং এ সং আমি গান গাইবো। আই উইল ড্যান্স নাও আমি এখন নাও মানে এখন আমি এখন নাচবো। আই উইল লার্ন ইংলিশ আমি এখন ইংলিশ শিখবো। আই উইল টিচ ইংলিশ আমি এখন লার্ন মানে শিখবো। আর হচ্ছে টিচ মানে হচ্ছে পড়াবো, টিচ মানে পড়ানো, টিচার মানে উনি পড়ান। আর লার্ন মানে আমি শিখি বা শিখবো, লার্ন মানে শিখা। সো আই ডু আমি করবো কি, মাই ওয়ার্ক অ্যাট নাইট মানে আমি আজকে আমি আমার আমি বাসার কাজ রাতে করব। সো দেখেন ওটা হয়ে গেছে। সো এখন ভবিষ্যতে কিছু করব, আমি কিছু করব 20 পৃষ্ঠা আরও নিয়ে 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আই উইল গো আমি যাব কোথায়, আউট মানে বাইরে, কখন, টুডে মানে আজকে, আমি আজকে বাইরে যাব। আই উইল গো টু আই উইল গো আউট টুডে মানে আজকে আমি আজকে বাইরে যাব। আই উইল গো আমি যাব, কোথায় যাব, গো টু বাজার আমি বাজারে যাব। আই উইল বাই আমি কিনবো, কি কিনবো, ভেজিটেবল মানে শাক সবজি, আমি শাক সবজি কিনবো। আই উইল বাই
আমি কিনবো, কি কিনবো? চিকেন অ্যান্ড রাইস, আমি মুরগির গোস্ত এবং ভাত কিনবো যেখান থেকে ইচ্ছা। সো আই উইল ইট, আমি খাবো, কি খাবো? অ্যাট এ রেস্টুরেন্ট, মানে আমি রেস্টুরেন্টে ভাত খাবো। আই উইল কাম, মানে আমি আসবো। অ্যাট মানে হোম, বাড়িতে, এতটার সময় আমি 7টার সময় বাড়িতে আসবো। আই উইল কুক, আমি রান্না করব, কি? ডিনার, আমি ডিনার রান্না করব, মানে রাতের খাবার। আচ্ছা, আই উইল ইট ডিনার উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে ভাত রান্না করবো, আমার ফ্যামিলির সাথে ভাত রান্না করবো। আই উইল স্লিপ, আমি ঘুমাবো এতটার সময়। সো আউট বা আউটসাইড মানে বাইরে, অ্যাট অ্যাট এ মানে রেস্টুরেন্ট, মানে একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। কাম, কাম মানে আসা, গো মানে যাওয়া, ডিনার মানে রাতের খাবার, লাঞ্চ মানে দুপুরে খাবার, ব্রেকফাস্ট মানে হচ্ছে নাস্তা। সো রিভিশন দেই, এখন আমরা যা শিখলাম তার থেকে মোট রিভিশন দিয়ে আসবো। আই এম রিফাত, আমি একজন রিফাত। আই এম ওল্ড, 20 ইয়ার ওল্ড, মানে আমার আমার বয়স 22 বছর। আই এম এ মেডিকেল স্টুডেন্ট, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। সো আই ওয়াজ মানে ছিলাম, আমি ছিলাম কি? কলেজ স্টুডেন্ট, আমি কলেজের স্টুডেন্ট ছিলাম। সো আই উইল বি এ ডক্টর, আমি আহ, আমি হব, এটা বোঝাচ্ছে। আই উইল বি এ ডক্টর, আমি ডক্টর হব। ইন দ্য ফিউচার মানে আমি ভবিষ্যতে, ভবিষ্যতে একজন ডক্টর হব। অবশ্যই, কারণ সে পড়তেছে মেডিকেলে, বুঝতেছ না? আই এম রিডিং আই এম রিডিং বুকস, আমি হচ্ছে বই পড়ছি। কি বই পড়ছি? অ্যাবাউট মানে হচ্ছে মেডিসিন, মেডিসিন সম্বন্ধে আমি বই পড়ছি। সো আই এম লার্ন মানে আমি শিখছি, কি শিখছি? এভরিডে মানে আমি প্রতিদিনই শিখছি, কি শিখছি? প্রতিদিন শিখতেছি। আই গো টু এবিসি মেডিসিন ইউনিভার্সিটি, আমি হচ্ছে আই গো, আমি যাব, কোথায় যাব? এবিসি মেডিসিন ইউনিভার্সিটিতে যাব। আই ওয়েক আপ, আমি উঠি, কখন উঠি? অ্যাট 8 PM অ্যান্ড গো টু ইউনিভার্সিটি, আমি হচ্ছে আমি ইউনিভার্সিটিতে যাই 9টার সময়। আই ওয়েন্ট টু, আমি চাই, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? ইউনিভার্সিটিতে। কবে গেছিলাম? কখন গেছিলাম? টুডে গেছিলাম, মানে আজকে, আমি আজকে ইউনিভার্সিটিতে গেছিলাম। সো আই লার্নড, আমি শিখেছি, কি শিখেছি? মেনি থিংস মানে অনেক কিছু শিখেছি, আমি অনেক কিছু শিখেছি। সো আই টল্ড মানে আমি বলেছি, মাই ফ্রেন্ডকে, আমি আমার বন্ধুকে বলেছি। আই উইল গো টু ইউনিভার্সিটি টুমরো, আমি আগামীকাল ইউনিভার্সিটিতে যাব। সো আই উইল স্টাডি, আমি লেখাপড়া করছি। অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, মানে নিয়ে। এভরিডে প্রতিদিন, মেনি থিং মানে অনেক কিছু, টল কিড মানে কথা বলেছে এর সঙ্গে, ওর সাথে। তাই আই ওয়েন্ট, সো আই ওয়েন্ট মানে হচ্ছে আমি চাই। আই ওয়ান্ট মানি, আমি হচ্ছে টাকা চাই। আই ওয়ান্ট হ্যাপিনেস, আমি সুখে চাই। আই ওয়ান্ট সাকসেস, আমি সফল হতে চাই। আই ওয়ান্ট প্লেস, আমি শান্তি চাই। ওয়ান্ট মানে এখানে হচ্ছে ওয়ান্ট, WANT, ওয়ান্ট এখানে। এখানে দেখেন হচ্ছে কোথায়, পাবো না অবশ্য, কিছু সময় একটু লাগবে। সো প্রথমের থেকে রিভিশন দিলে পরে, এই দেখেন এটা, এটা হচ্ছে ওয়েন্ট, এটা হচ্ছে গোর পাস্ট ফর্ম, গোর ওয়েন্ট। ওয়েন্ট মানে গিয়েছিলাম, গো ওয়েন্ট গন্ট, এরকম একটা জিনিস। আর এখানে হচ্ছে ওয়েন্ট, এখানে কিন্তু এ আছে, আর এখানে আছে কি? ই। দুই রকম পার্থক্য। আই ওয়েন্ট মানে আমি চাই, কি চাই? আই ওয়ান্ট এ মানি, আই ওয়ান্ট এ হ্যাপিনেস, আই ওয়ান্ট এ সাকসেস, আই ওয়ান্ট টু পেস, আমি শান্তি চাই। আই ওয়ান্ট টু এ, আমি একটা কিছু চাই। সো আই ওয়ান্ট এ পেন, আই ওয়ান্ট এ বুক, আই ওয়ান্ট এ নাও টি শার্ট, আমি একটা নতুন টি শার্ট চাই। আই ওয়ান্ট এ বিগার, আমি একটা বার্গার চাই। বার্গার, এটা হচ্ছে বিগার না, সরি, বার্গার। আই ওয়ান্ট আইফোন, আমি হচ্ছে আইফোন চাই। সো এখান থেকে আমি যা শিখলাম সেটা হচ্ছে এখানে দিচ্ছি। আই ওয়ান্ট মানে আমি চাই। সো আই ওয়ান্ট এ ফোন, আমি একটি ফোন চাই। একটি ফোন, এখানে কিন্তু অনেক ফোন চাচ্ছে না, একটি মানে এ দেওয়া আছে। আই ওয়ান্ট এ ফোন, আমি একটি ফোন চাই। আই ওয়ান্ট এ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ চাই। আই ওয়ান্ট এ ফুড, আমি ফুড চাই। এখানে কিন্তু এ নাই।
আই ওয়ান্ট এ বার্গার, আমি একটি বার্গার চাই। আই ওয়ান্ট এ নিউ কার, আমি একটি নতুন কার চাই। আই ওয়ান্ট এ হাউস, আমি একটি বাড়ি চাই। এখানে নিউ দিলে পরে নতুন বাড়ি আসতো। তাহলে আই ওয়ান্ট এ জব, আমি একটি জব চাই, মানে চাকরি চাই। আই ওয়ান্ট এ চাকরি, আমি সফল হতে চাই। ওয়ান্ট এ মানি, আমি মানে টাকা চাই। আই ওয়ান্ট টু হ্যাপিনেস, আমি সুখী হতে চাই। ফুড মানে খাবার, বার্গার মানে বার্গার, নিউ কার মানে নতুন গাড়ি, এ হাউস মানে একটা বাসা, মানে বাসা অথবা বাড়ি। এই জব মানে একটা চাকরি, সাকসেস মানে সফল, মানি মানে টাকা। সো আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। সো আই ওয়ান্ট মানে আমি চাই, টু স্লিপ আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট আমি চাই, কি চাই, স্টাডি আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি আমি চাই, কি চাই, গো টু স্কুল, আমি হচ্ছে স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি পিজা খেতে চাই, বার্গার খেতে চাই। আই ওয়ান্ট আমি চাই, কি চাই, সিট মানে বসতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, কি খেলতে চাই, ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু কুক রাইস, আমি হচ্ছে ভাত রান্না করতে চাই। আই ওয়ান্ট আমি চাই, কি রিড, আমি কি পড়তে চাই, রিড এ বুক একটি বই পড়তে চাই। আমি একটি বই পড়তে চাই, একটা বই পড়তে চাই। সো এখান থেকে যা শিখলাম, আই ওয়ান্ট প্লাস ভার্ব। আই ওয়ান্ট গো টু, আই ওয়ান্ট টু গো স্কুল, আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু স্টাডি ইন ইংলিশ, আমি চাই, কি চাই, স্টাডি মানে পড়তে, কি পড়তে, ইংলিশ বই পড়তে চাই। সো আই ওয়ান্ট আমি চাই, কি চাই, পাস মানে অতিক্রম করতে, দ্য এক্সাম আমি চাই এক্সামে আমি পাস করি, এরকম একটা। সো আই ওয়ান্ট আমি চাই, কি চাই, ইট আমি খেতে চাই, কি খেতে চাই, মাই টিফিন মানে আমি আমার খাবার খেতে চাই। সো আই ওয়েন্ট মানে আমি চাই, কি চাই, ফিনিশ আমি চাই, ফিনিশ মানে শেষ করতে, কি আমার হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ শেষ করতে চাই। আই ওয়েন্ট আমি চাই, কি প্লে আমি খেলতে চাই, ফুটবল উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে ফুটবল খেলতে চাই। এখানে হচ্ছে নতুন একটা অধ্যায় দেখাচ্ছে, সেটা হচ্ছে নিড। নিড মানে প্রয়োজন, নিড মানে প্রয়োজন মানে আপনার দরকার, এরকম একটা। সো মানে আমার প্রয়োজন বা লাগবে, এরকম একটা বোঝাচ্ছে। আই নিড এ পেন, আমার একটা কলম দরকার। আই নিড এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার দরকার। আই নিড এ হাউস, আমার একটা বাড়ি দরকার, বাড়ি। আই নিড এ আই নিড এ পিস এ কেক, আমার এক পিস কেক দরকার, আমার এক পিস কেক লাগবে বা দরকার, এরকম। সো আই নিড পেন্স, পেন্স মানে এখানে লাগবে, কারণ পেন্স তো একটা না, পেন্স হচ্ছে অনেকগুলো। কিসের জন্য অনেকগুলো, এখানে এস আছে। সো আই নিড ক্লোথ মানে হচ্ছে কাপড়, ক্লোথ মানে জামা কাপড়, কিন্তু আমি হচ্ছে পরিছি কাপড়। সো ক্লোথ মানে হচ্ছে কাপড়, ক্লোথ, ক্লোথ, ও হ্যাঁ ক্লোথ, ইএস যোগ হয়েছে, তার মানে হচ্ছে ইএস যোগ হওয়ার কারণে হচ্ছে পাস্ট পার্টিসিপল আছে। আমার জামা কাপড় লাগবে। আই নিড এ পেন্সিল, আমার একটি পেন্সিল দরকার। আই নিড হ্যাপিনেস, আমার সুখ লাগবে, সুখ দরকার বা লাগবে। আই প্লিজ আমার শান্তি লাগবে, সাকসেস সফল লাগবে। সো আই ওয়ান্ট এর মতো কিন্তু জোরটা একটু বেশি। আই ওয়ান্টের মতো মানে আমি চাই, আমি চাই, কিন্তু এখানে জোর একটু বেশি, কারণ আমার লাগবেই, জিনিসটা লাগবেই। তো যেটা শিখলাম সেটা থেকে হচ্ছে আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত, এটা হচ্ছে পূর্বেরটা। আই অ্যাম হাংরি আমি হচ্ছে ক্ষুধার্ত। আই নিড ফুড, আমার খাবার দরকার। আই নিড এ বার্গার, আমার একটি বার্গার লাগবে। আই নিড এ পিজা, আমার একটি পিজা লাগবে। আই নিড এ কার, আমার একটি কার লাগবে। আই নিড এ হাউস, আমার একটা বাড়ি লাগবে। আই নিড এ হ্যাপিনেস, আমার সুখ লাগবে। আই নিড এ ফ্রেন্ডস, আমার বন্ধু লাগবে। হাংরি মানে ক্ষুধার্ত, আর থার্স্ট মানে হচ্ছে তৃষ্ণার্ত। এ ফিউ মানে কয়েকটা, এ ফিউ মানে কয়েকটা, যেমন হচ্ছে আই নিড এ ফিউ পেন্স, আই নিড এ ফিউ পেন্স, আই নিড এ ফিউ পেন্স, আমার কয়েকটা কলম দরকার। আই নিড এ ফিউ পেন্স, আই নিড এ ফিউ পেন্স, আই নিড এ ফিউ পেন্স, আমার কয়েকটা কলম দরকার। আই নিড এ ম্যানি বুকস, আমার কয়েকটা বই দরকার, আমার অনেকগুলো বই দরকার। আহ, আমি চাই, আই ওয়েন্ট মানে আমি চাই, কি ম্যানি অনেকগুলো, বুকস আমি অনেকগুলো বই চাই। আই ওয়ান্ট ম্যানি বুকস, আই ওয়ান্ট ম্যানি বুকস, আই ওয়ান্ট ম্যানি বুকস, আই ওয়ান্ট ম্যানি বুকস, আমার অনেকগুলো বই দরকার, আমার অনেকগুলো বই চাই, আমার অনেকগুলো বই চাই। আই নিড সাম ওয়াটার, আমার কিছু একটু পানি দরকার বা কিছু পানি দরকার। আই নিড সাম ওয়াটার, আমার কিছু ওয়াটার পানি দরকার। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। আই নিড এ লট অফ সুগার, এ লট অফ মানে অনেক, এ লট অফ মানে অনেক। সারা জীবন আপনারা দেখবেন যেখানে লট থাকলে পরে এখানে এ থাকবে, লট থাকলে এ থাকবে, কিন্তু অফটা শিওর না। এ লট থাকবে, অফটা অবশ্য থাকবে, মানে কয়েকটা। আই নিড আমার দরকার, এ লট অফ সুগার আমার
কয়েকটা সুগার দরকার, সুগার মানে চিনি, সুগার মানে হচ্ছে আমার কয়েকটা, আমার অনেক চিনি দরকার, অনেকটা চিনি দরকার। গুড, আই নিড এ সুগার, আই নিড এ সুগার, আমার কয়েকটা চিনি, অনেকটা চিনি দরকার, অনেকটা চিনি দরকার। সো আই নিড টু মানে হচ্ছে প্রয়োজন, করতে হবে, করতে লাগবে। আই নিড টু মানে হচ্ছে আই নিড টু মানে আমার করতে লাগবে, আই নিড টু মানে আমার করতে লাগবে। সো আই নিড টু স্টাডি, আই নিড টু স্টাডি আমার হচ্ছে লেখাপড়া করতে হবে, মানে করতে হবে। নিড টু এখানে কিন্তু লাগবে, আর এখানে টু আসার কারণে হচ্ছে এখানে করতে লাগবে, আমার লাগবে, আমার করতে লাগবে, করতে লাগবে, করতে আমার লেখাপড়া করতে করতে হবে। এখানে হবে কিসের জন্য রে? নিড মানে হচ্ছে প্রয়োজন, আমার লেখাপড়া করি প্রয়োজন, আমার লেখাপড়া প্রয়োজন, আমার লেখাপড়া প্রয়োজন। আই নিড টু ইট রাইস, আমার ভাত খাওয়া প্রয়োজন। আই নিড মা দরকার, আমার ভাত খাওয়া দরকার। আই নিড টু টেক শোয়ার, আমার হচ্ছে আমার গোসল করতে হবে, আমার গোসল করা দরকার। নিড মানে হচ্ছে প্রয়োজন বা দরকার, বা হচ্ছে লাগবে, মানে এই তিনটা জিনিস হয়। সো এখানে ডিকশনারি আমরা মানলাম না। আই নিড টু টেক মাই মেডিসিন, আমার হচ্ছে প্রয়োজন কি, আই নিড মানে আমার প্রয়োজন, কি প্রয়োজন, টেক মানে হচ্ছে নিতে, টেক মানে হচ্ছে নিতে, আমার হচ্ছে মেডিসিন, আমার মেডিসিন প্রয়োজন, নিতে হবে। আই নিড ফিনিশ আমার ওয়ার্ক, আমার কাজ শেষ করতে হবে। সো আই ওয়ান্ট টু এর মতোই বেশি জোর, কিন্তু বেশি জোর, বেশি জোর, বেশি জোর। সো এখানে আই নিড টু মানে আমার করতে হবে বা দরকার, আই নিড টু স্টাডি আমার, আই নিড টু স্টাডি আমার হচ্ছে পড়া দরকার। আই নিড টু পাস দ্য এক্সাম, আমার হচ্ছে এক্সামে পাস করা দরকার। আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করা দরকার। আই নিড মানে আই নিড গো টু স্কুল, আমার বাড়ি যা, আমার হচ্ছে স্কুলে যাওয়া দরকার। কখন, টুমোরো মানে আমার আগামীকাল স্কুলে যাওয়া দরকার। আই নিড দরকার টু স্লিপ মানে স্লিপ হচ্ছে ইয়ারলি মানে হচ্ছে আমার তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া দরকার। আই নিড মানে হচ্ছে প্রয়োজন স্টাডি 3 চ্যাপ্টার, আমার হচ্ছে 3টা চ্যাপ্টার পড়া দরকার, বর্তমানে আমারও বাদ রয়েছে, পড়া লাগবে নি। সো ইয়ারলি মানে হচ্ছে আগে, ইয়ারলি মানে আগে, যেমন হচ্ছে আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু স্কুল ইয়ারলি, আই ওয়ান্ট টু স্কুল ইয়ারলি, আই লেট মানে দেরিতে, ওয়ান টাইম মানে মতো। এই তিনটা এক্সাম্পল আমার ভালো লাগলো না। সো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। আই হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি আছে। আই হ্যাভ এ কার, আমার একটি কার আছে। আই হ্যাভ এ টু ব্যাগ, আমার দুইটা ব্যাগ আছে। আই হ্যাভ এ নিউ ফোন, আমার নতুন ফোন আছে। আই হ্যাভ এ ফ্লেভার, ফ্লেভার মানে হচ্ছে জ্বর। কফ মানে হচ্ছে কাশি। ফ্লেভার মানে হচ্ছে জ্বর, ফ্লেভার মানে জ্বর। আই হ্যাভ এ ফ্লেভার, 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 ফ্লেভার। আরো কয় পৃষ্ঠা, আরো হচ্ছে 56 পৃষ্ঠার আছে, তার মধ্যে 31 পৃষ্ঠা শেষ করে ফেলাইছে অলরেডি। আই এম প্রাউড ফর মাই সেলফ। সো আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ এ হাউস। আই হ্যাভ এ বিজনেসম্যান, আমার হচ্ছে আমি আমার বিজনেসম্যান আছে। আই হ্যাভ এই যে আর্টিকেল, আই হ্যাভ মানে আমার আছে কি আছে, এক্সপিরিয়েন্স, এক্সপেন্সিভ কার মানে হচ্ছে আমার ব্যয়বহুল কার আছে, যেমন বুঝছি। সো আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, আমার অনেক ফ্রেন্ডস আছে। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস মানে আমার অনেক বন্ধু আছে। আই হ্যাভ এ নিউ ফোন, আমার নতুন ফোন আছে। আই হ্যাভ এ নাইস ক্লথ, আমার হচ্ছে অনেক সুন্দর জামা কাপড় আছে। আই হ্যাভ এভরিথিং দ্যাট ওয়ান্ট মানে আমি এভরিথিং মানে সব কিছু যে চাই। ওটা কি পজ করা যায়? মনে হয় না, শুরু করলে শেষ করতে হয়। এক্সপেন্সিভ মানে দামি, এখানে ব্যয়বহুল হবে। ক্লথ মানে হচ্ছে কাপড় বা জামা কাপড়। দ্যাট মানে যা, দ্যাট মানে হচ্ছে যা, দ্যাট মানে এভরিথিং মানে সব কিছু, 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 এভরিথিং মানে সব কিছু। আই ওয়ান্ট টু মানে আমার করতে হবে, কি করতে হবে। আই হ্যাভ টু, আই হ্যাভ টু স্টাডি, আমার লেখাপড়া করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক, আমার হচ্ছে কাজ শেষ করতে হবে। আই হ্যাভ টু হোম ওয়ার্ক, আমার বাড়ি যেতে। আই হ্যাভ টু গো, আমার যেতে হবে, আমার যেতে হবে। কোথায় যেতে হবে? টু মানে হচ্ছে যেতে হবে, টু মানে হচ্ছে করতে হবে বা যেতে হবে, এগুলো হচ্ছে করতে হবে। স্টাডি মানে হচ্ছে আমার লেখাপড়া করতে হবে, স্টাডি মানে আমার লেখাপড়া। আই হ্যাভ টু স্টাডি, আমার লেখাপড়া করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমি আমার আমার শেষ করতে হবে কি, বাড়ির কাজ শেষ করতে হবে। আই হ্যাভ টু গেট, গেট মানে হচ্ছে পেতে হবে, পেতে হবে, গেট মানে পেতে হবে। এই জব, আমার একটি জব পেতে হবে। গেট মানে পাওয়া, গেট মানে হচ্ছে পাওয়া, গেট মানে পাওয়া, গেট মানে পাওয়া। আই
হ্যাভ টু স্লিপ আমার হচ্ছে ইয়ারলি আমার তাড়াতাড়ি ঘুমাতে হবে, আমার আগে আগে ঘুমাতে হবে, ইয়ারলি মানে আগে বা হচ্ছে ইয়ারলি মানে করতে আগে আগে, ইয়ারলি মানে আই হ্যাভ টু ওয়েন্ট মানে হচ্ছে আই হ্যাভ টু ওয়েক মানে হচ্ছে উঠতে হবে, ইয়ারলি মানে আগে আগে, আই হ্যাভ টু কুক লাঞ্চ মানে আমাকে হচ্ছে দুপুরে খাবার রান্না করতে হবে, আই হ্যাভ টু মানে হচ্ছে আমার করতে হবে, আই অ্যাম আই অ্যাম সামিহা আমি সামিয়া, আই হ্যাভ টু গো আমার আমার যেতে হবে, কোথায় যেতে হবে, মাই অফিস আমার আমার আমি আমার অফিসে যেতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক আমার কাজ করতে হবে অল ডে মানে আমার সবগুলো অল অল ওয়ার্ক মানে আমার আজকে সব কাজ শেষ করতে হবে, আই হ্যাভ টু কল আমাকে হচ্ছে আই হ্যাভ টু কল মাই বস আমাকে আমার বস ফোন দেছে, আই হ্যাভ মানে হচ্ছে করতে হবে, আই হ্যাভ টু রাইট মানে আমাকে লিখতে হবে, সো এ লেটার একটি লেটার লিখতে হবে, আমাকে একটি লেটার লিখতে হবে, আই হ্যাভ মানে আমাকে করতে হবে, কি করতে হবে, ডু মানে আমাকে করতে হবে, একটি মিটিং করতে হবে, আই হ্যাভ টু গিভ মানে আমাকে দিতে হবে কি এ প্রেজেন্টেশন আমাকে একটি প্রেজেন্টেশন দিতে হবে, আই ওয়ান্ট টু মানে হচ্ছে আমি করতে চাই, আই হ্যাভ টু আমাকে করতে হবে, আই নিড টু আমার লাগবে বা প্রয়োজন, দিস ইজ মানে এটা হলো, দিস ইজ এ ক্যাট এটা একটা বিড়াল, এটা একটা বেড়াল, এটা একটা বেড়াল, দিস ইজ মাই ব্রাদার এটা আমার ভাই, দিস ইজ সিফাত এটা হলো এটা সিফাত, দিস ইজ রেড কার এটা লাল গাড়ি, দিস ইজ মাই হাউস এটা আমার বাড়ি, দিস ইজ মাই ফেভারিট টিভি শো এটা আমার ফেভারিট টিভি শো, যেমন আছে সিএন টিভি, তারপর হচ্ছে কার্টুন হয় যেটা, সো দিস ইজ মাই ফেভারিট ফুড এটা আমার পছন্দের খাবার বা প্রিয় খাবার, দ্যাটস মানে দ্যাটস মানে ওটা, এটা হচ্ছে দিস আর ওটা হচ্ছে দ্যাটস, এটা হচ্ছে দিস আর এটা হচ্ছে দ্যাট মানে এটা ওটা, সো দ্যাটস ইজ কার এটা ওটা কার, দ্যাটস ইজ মাই ব্রাদার ওটা আমার ভাই, দ্যাটস সিফাত ওটা সিফাত, দ্যাটস রেড কার ওটা হচ্ছে লাল গাড়ি, দ্যাটস মাই হাউস ওটা আমার বাড়ি, দ্যাটস মাই ফেভারিট টিভি শো ওটা আমার প্রিয় টিভি চ্যানেল, দ্যাটস মাই ফেভারিট ফুড ওটা আমার ফেভারিট ফুড, দিস ইজ মানে এটা হলো, দ্যাটস মানে ওটা, আই অ্যাম আমি হই সালমান, আই অ্যাট এ জু আমি চিড়িয়াখানা মানে চিড়িয়াখানা দেখতেছি, সো দিস ইজ এ এলিফ্যান্ট ওটা, দিস মানে হচ্ছে এটা, এলিফ্যান্ট মানে হচ্ছে এটা হাতি, দিস ইজ এ টাইগার এটা বাঘ, দিস ইজ এ বার্ড এটা এটা হচ্ছে বার্ড ওটা একটি পাখি, দ্যাটস মানে হচ্ছে দ্যাটস ইজ এ বার্ড মানে ওটা একটি পাখি, দিস ইজ স্ন্যাক মানে এটা সাপ, দ্যাটস ইজ লায়ন ওটা সিংহ, দ্যাটস ইজ এ জিব্রা, দিস ইজ হাউস এটা হচ্ছে হর্স এটা হচ্ছে ঘোড়া, দ্যাটস ইজ গিফ জিরাফ ওটা জিরাফ নিউ ওয়ার্ড, দিস ইজ মাই ব্যাগ এটা আমার ব্যাগ, দ্যাটস ইজ আওয়ার রেড কার ওটা আমাদের লাল গাড়ি, নাম্বার দেওয়া আছে প্রবলেম, সো ইটস মানে হচ্ছে এটা হলো, ইটস মানে এটা হলো জেনারেল সেন্টেন্স এর কিছু একটা, সো জেনারেল সেন্টেন্সের কিছু একটা যেমন হচ্ছে ইট ইজ হট টুডে মানে আজকে অনেক গরম, এখানে আগে লিখতাম এই টুডেটা আগে লিখতে পারতাম, টুডে ইজ হট মানে আজকে অনেক গরম, এখানে আবার পরেও দেওয়া যায় যেমন ইট ইজ হট মানে এটা গরম, টুডে মানে আজকে অনেক গরম, সো ইট ইজ গোয়িং মানে আমরা যাচ্ছি মানে এটা হলো গরম, ইট ইজ গোয়িং মানে বি ওকে মানে ওকে ঠিক আছে, ইট ইজ ভেরি ভেরি কোল্ড মানে হচ্ছে আজকে গরম মানে এটা হলো মানে আজকে গরম, টুডে মানে আজকে গরম, ইট ইজ রেন মানে এটা বৃষ্টি হচ্ছে মানে ইটটা হচ্ছে তোর একটা, ইট মানে একটা, এটা হলো মানে এটা হচ্ছে হাইট থাই বা ইহা, এটা হচ্ছে হাইট থাই, তবে এটা হলো ইট ইজ ব্রোকেন এটা ভাঙা হলো ইট মানে এটা, হ্যাঁ ইট মানে এটা, হ্যাঁ ইট মানে এটা ভাঙা হলো, ইট ইজ এ নিউ ফোন এটা হচ্ছে নতুন ফোন, ইট ইজ হার্ড এটা হচ্ছে কঠিন, ইট ইজ ইম্পসিবল এটা অসম্ভব, এটা
ভেরি দ্রুত, এটা অনেক দ্রুত। ইট ইজ মানে এটা হলো, ইট ইজ মাই ফোন, এটা আমার ফোন। ইট ইজ ফুললি চেঞ্জ, এটা মানে মানে সম্পূর্ণ পরিবর্তিত মানে পরিবর্তন হয়ে গেছে। ইট ইজ এ নিউ ফোন, এটা আমার নতুন ফোন। ইট ইজ অ্যান আইফোন, এন আই সাথে আর্টিকেল, আইয়ের জন্য ভয়ের মতোই আছে। ইট ইজ এ ইট ইজ অ্যান আইফোন, এটা হচ্ছে আমার নতুন ফোন। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা হচ্ছে খুবই দামি বা ব্যয়বহুল। ইট ইজ এ ভেরি হেল্প, এটা খুবই উপকারী। ইট ইজ রেনিং, আজ আজ এটা বৃষ্টি, টুডে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে। ইট ইজ ভেরি ক্লোড, আজকে হচ্ছে ভেরি ঠান্ডা। ইট ইজ ভেরি ব্যাড টুডে, আজকে আমার খুবই খারাপ। দেয়ার্স মানে হচ্ছে দেয়ার ইজ মানে জেনারেল কিছু একটা আছে। যেমন হচ্ছে দেয়ার ইজ এ টল মানে লম্বা, বয় মানে হচ্ছে ছেলে। আওয়ার ক্লাস আমাদের ক্লাসে একটা লম্বা ছেলে আছে। দেয়ার ইজ এ টল বয় মানে একটা একটা লম্বা ছেলে আছে, কোথায় আছে? আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে একটা লম্বা ছেলে আছে। সো দেয়ার ইজ অ্যান অ্যাপল মানে একটা আপেল আছে, কোথায়? অন দ্য টেবল মানে টেবিলের উপরে একটা আপেল আছে। সো দেয়ার ইজ এ প্রবলেম, এটা একটা সমস্যা। দেয়ার ইজ এ বিগ প্রবলেম, এটা হচ্ছে বড় সমস্যা। দেয়ার ইজ এ ক্যাট অন অন মানে একটা হচ্ছে বিড়াল আছে, কোথায় আছে? অন দ্য সোফা মানে সোফার উপরে একটা বিড়াল আছে সোফার উপরে। থ্যাংক ইউ ইংলিশ বলি অনারকে। সো ইজ মানে ইট ইজ মানে হচ্ছে আছে, সেখানে দেয়ার্স, এখানে সরি দেয়ার ইজ, এখানেও তো দেয়ার ইজ ছিল। দেয়ার ইজ এ কার মানে একটা, তো দেয়ার ইজ এ টল বয় আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে একটা লম্বা ছেলে আছে। দেয়ার ইজ অ্যান এক্সাম মানে টুমোর, আমাদের কালকে এক্সাম আছে, আগামীকাল এক্সাম আছে। দেয়ার ইজ অ্যাট অন দ্য টেবল মানে টেবিলের উপরে একটা বিড়াল আছে। দেয়ার ইজ এ প্রবলেম আমার একটা সমস্যা আছে, আওয়ার ক্লাস মানে আমাদের ক্লাসে। সুতরাং ইট ইজ ইট ইজ ক্লোজড টুমোরো, ইট ইজ ক্লোজড মানে টুমোরো, এটা আগামীকাল বন্ধ হয়ে যাবে। তাহলে মানে লম্বা, সো মানে তাই বা সুতরাং, ক্লোজড মানে বন্ধ হওয়া, এটা হচ্ছে পাস্ট টেন্সে ক্লোজ। ক্যান মানে হচ্ছে পারি। আই ক্যান সিং আমি হচ্ছে গাইতে পারি। আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি। আই ক্যান প্লে গিটার আমি হচ্ছে গিটার বাজাতে পারি। আই ক্যান কুক আমি বিরিয়ানি রান্না করতে পারি। আই ড্র মানে হচ্ছে আমি আঁকাতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ মানে হচ্ছে আমি ইংরেজি বলতে পারি। সো আই ক্যান নট মানে আমি পারি না। সো আই ক্যান নট সিং মানে হচ্ছে আমি গান গাইতে পারি না। আই ক্যান নট স্লিপ আমি ঘুমাতে পারি না। আই ক্যান নট প্লে গিটার আমি গিটার বাজাতে পারি না। আই ক্যান নট কুক বিরিয়ানি আমি বিরিয়ানি রান্না করতে পারি না। আই ক্যান নট ড্র আমি হচ্ছে আঁকতে পারি না। আই ক্যান নট স্পিক ইংলিশ আমি হচ্ছে ইংরেজি বলতে পারি না, কিন্তু আই ক্যান স্পিক ইংলিশ নাও। So little by little and day by day, I am growing myself. So I can মানে আমি পারি, কিছু একটা পারি। So I am মানে আমি হই রিহান। I can swim আমি হচ্ছে সুইম করতে পারি মানে আমি সাঁতার কাটতে পারি। I can run আমি দৌড়াতে পারি। I can jump আমি লাফাতে পারি। I can sing মানে আমি হচ্ছে গাইতে পারি। I can play গিটার আমি গিটার বাজাতে পারি। I can not drive car আমি একটি গাড়ি চালাতে পারি না, আমি গাড়ি চালাতে পারি না, আসলে আমি গাড়ি চালাতে পারি না। Absolutely right man. I cannot ride a bike আমি বাইক চালাতে পারি না, কিন্তু আই ক্যান রাইড এ বাইক নাও মানে আমি শিখে গেছি, আমি এটা পারি। আই ক্যান নট ব্লিমড এ ট্রি ব্লিমড মানে হচ্ছে কি? ব্লিমড বেড়ে ওঠা। আই ক্যান নট আমি হচ্ছে বেড়ে ওঠা। ব্লাইম স্লাইম স্লাইম স্লাইম। সো এটা নতুন ওয়ার্ড, তো একটু হচ্ছে। সো নট সো নট টিচিং এ লার্ন ইজ বেটার। নট টিচিং মানে হচ্ছে তুমি শেখার থেকে তোমাকে হচ্ছে বলতে এবং হচ্ছে বলতে পারাকে প্রাধান্য দিতে হবে, মানে হচ্ছে শেখাতে প্রাধান্য দিতে হবে। মানে আমি 10টা জিনিস শিখলাম, একদিনে 10টা জিনিস শিখলে ওই 10টা জিনিস হচ্ছে 10 মিনিটের মধ্যে তোমাকে শেখাতে পারা লাগবে। শিখতে পারলে পরে
মনে করো হচ্ছে বেটার একটা রেজাল্ট আসবে। যেমন হচ্ছে দেখা যায় সবাই খালি শিখায় কিন্তু যারা শিখে তারা এই জায়গা থেকে ওই জায়গা দৌড় পারে, ওই জায়গা থেকে ওই জায়গা দৌড় পারে, ওই জায়গা থেকে ওই জায়গা দৌড় পারে, ওই জায়গা থেকে ওই জায়গা দৌড় পারে, খালি দৌড়ি পারে, মানে কোনো লাভ হয় না। যেমন এটা পাইছি ভাগ্যের জোরে, আল্লাহ আলহামদুলিল্লাহ। সো আই শুড মানে হচ্ছে উচিত, কি উচিত, আই গো আমার যাওয়া উচিত, কখন যাওয়া উচিত, নাও মানে এখন, আই শুড গো নাও মানে আমার এখন যাওয়া উচিত, আই শুড ইট মানে আমার খাওয়া উচিত, কি হেলথি মানে হচ্ছে পুষ্টিকর মানে স্বাস্থ্যসম্মত, ফুড মানে আমার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যকর ফুড খাওয়া উচিত। সো আই শুড স্টাডি আমার পড়া উচিত, আই শুড লিভ মানে হচ্ছে এখান থেকে ত্যাগ করা উচিত মানে চলে যাওয়া উচিত। সো নাও মানে এখন, আমার এখন চলে যাওয়া উচিত। আই শুড ওয়েক আপ ইয়ারলি আমার আমার আগে আগে উঠা উচিত। সো আই শুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট আমার একটি আমার আমার নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা উচিত। নতুন মানে হচ্ছে নিউ নাই, তাও লাগা দিছি। আই শুড এক্সপেরিয়েন্স মানে আমার দক্ষতা মানে আরে ও সরি, এখানে হচ্ছে তোর এক্সারসাইজ 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 তো যাই হোক, এক্সারসাইজ মানে ব্যায়াম, ভুল আসছে, সমস্যা নাই, ডাজেন্ট ম্যাটার। সো আই শুড ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা মাই রুম আমার আহ, আমার আমি আমার রুম পরিষ্কার করা উচিত। আই শুড গেট মানে হচ্ছে গেট মানে পাওয়া। সো হ্যারি কাট মানে হচ্ছে হেয়ার কাট মানে হচ্ছে আমার চুল কাটা হচ্ছে উচিত। সো আই শুড শেভ মানে আমার শেভ আমার মাই ব্রেড মানে আমার দাড়ি কাটা উচিত, মানে দাড়ি কাটা, ব্রেড মানে হচ্ছে দাড়ি হয়তো, বা ব্রেড মানে হচ্ছে দাড়ি দেয় নাই তো সমস্যা নাই। আই শুড বাই মানে আমার কেনা উচিত, কি কেনা উচিত, এ নিউ ক্লথ মানে একটা নতুন কাপড় কেনা উচিত, আমার একটা নতুন কাপড় কেনা। আই শুড গো টু, এটার কি, এটার মানে কি, আই ডোন্ট নো। সো আই শুড এক্সপেরিয়েন্স মানে আমার আমার এক্সারসাইজ মানে আমার ব্যায়াম করা উচিত। আই শুড ইট হেলথি মানে হচ্ছে আমার পুষ্টিকর খাওয়া উচিত। আই শুড গেট এ জব আমার একটি জব প্রয়োজন বা দরকার, উচিত, আমার জব করা, আমার একটি জব করা, চাকরি করা উচিত। সো আই কুড মানে হচ্ছে আমি পারতাম, আই কুড মানে আমি পারতাম। সো আই কুড আই কুড পাস মানে আমার দ্য এক্সাম আমার আমি পাস কর আমি আই কুড মানে আমি পারতাম, কি পারতাম, পাস দ্য এক্সাম আমি হচ্ছে এক্সামে পাস করতে পারতাম। আই কুড মানে আমি পারতাম, কি পারতাম, পেলে মানে খেলতে পারতাম। দ্য দ্য গুয়েটার মানে হচ্ছে দ্য গিটার আমি গিটার বাজাতে পারতাম, আমি তো পারিনি এটা। আই কুড আমি পারতাম, কি পারতাম, ডু মানে করতে, আমি করতে পারতাম, কি করতে পারতাম, দ্য ওয়ার্ক কাজ করতে পারতাম। আই কুড মানে আমি পারতাম, কি পারতাম, স্লিপ মানে ঘুমাতে পারতাম, আমি ঘুমাতে পারতাম। ইফ মানে যদি, আই এম ট্রাইড আমি যদি ক্লান্ত থাকতাম তাহলে আমি ঘুমাতে পারতাম। সো আই কুড আমি পারতাম দ্য এক্সাম আমি হচ্ছে এক্সামে পাস করতে পারতাম। ইফ যদি, আই এম স্টাডিড আমি যদি পড়তাম, ইফ যদি আমি পড়তাম তাহলে আমি পরীক্ষায় পাস করতে পারতাম। সো আই কুড মানে আমি পারতাম বাই এ ফোন আমি একটি ফোন কিনতে পারতাম। ইফ মানে যদি, আই হ্যাড এ মানি আমার যদি টাকা থাকতো। সো ইফ মানে যদি, হ্যাভ মানে সামথিং এলস। সো আই কুড মানে আমি পারতাম। আই কুড জ্যাম আমি হচ্ছে জাম করতে পারতাম। আই কুড সিং আমি গান গাইতে পারতাম। আই কুড প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারতাম। আই কুড রান ফাস্ট আমি দ্রুত দৌড়াতে পারতাম। আই কুড স্লিপ নাও আমি ঘুমাতে পারতাম। ইফ যদি, আই ওয়ান্টেড মানে আমি হচ্ছে যেতে পারতাম। সো আই ক্যান মানে আমি পারতাম। স্লিপ আমি ঘুমাতে পারতাম। ইফ যদি, আই ওয়ান্ট মানে আমি যেতে পারতাম। আই কুড মানে আমি পারতাম। বাই মানে আমি একটা কার কিনতে পারতাম। চেয়ার আমি একটি নতুন নতুন চেয়ার কিনতে পারতাম। সো ইফ মানে যদি, আই হ্যাড মানি আমার যদি টাকা থাকতো, মানে বৃদ্ধর কথা বলতেছে। সো আই কুড এটা হচ্ছে উল্টের পাস্ট মানে হচ্ছে করতাম, করতাম, হ্যাঁ করতাম, গুড, করতাম। আই কুড মানে হচ্ছে আমি করতাম, কি করতাম, পাস আমি আই কুড আই উড পাস মানে হচ্ছে আমি পাস করতাম। ইন দ্য এক্সাম মানে হচ্ছে আমি এক্সামে পাস করতাম। ইফ যদি আমি পড়তাম। আই কুড মানে হচ্ছে আমি আমি করতাম, কি করতাম, আই উড গো আমি যেতে পারতাম। টু দ্য ওয়ান্টেড মানে হচ্ছে কি যেতাম বিয়েতে। ও ওয়াইন্ড মানে হচ্ছে বিয়ে ওয়াইন্ডিং মানে বিয়ে। আমি যদি বিয়েতে যেতে পারতাম, বাট আই এম সিক আমি অসুস্থ, আমি বিয়েতে যেতাম কিন্তু আমি অসুস্থ আই এম সিক আমি অসুস্থ। আই কুড মানে আমি পারতাম, কি প্লে খেলতে আমি খেলতে পারতাম। কি খেলতে পারতাম, ফুটবল। আই কুড প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারতাম। বাট আই ক্যান ট্রাইড মানে হচ্ছে আই এম ট্রাইড মানে আমি ক্লান্ত। সো আই কুড মানে হচ্ছে আমি পারতাম, কি পারতাম, বাই মানে কিনতে পারতাম। আই উড বাই আমি পারতাম। ইন দ্য ফোন মানে হচ্ছে একটি ফোন কিনতে পারতাম। ইফ মানে যদি, আই হ্যাভ এ মানি আমার মানি থাকতো, টাকা থাকতো।
সো আই কুড মানে হচ্ছে আমি পারতাম, কি পারতাম, আই কুড দ্য পাস এক্সাম, মানে আমি এক্সামে পাস করতে পারতাম। ইফ মানে যদি আমি স্টার্ট আমি যদি পড়তাম তাহলে আমি এক্সামে পাস করতে পারতাম। আই উড গো আমি যেতে পারতাম, কি পারতাম, গো টু স্কুল মানে স্কুল আমি স্কুলে যেতে পারতাম। ইফ মানে যদি আই ওয়াজ হেলথ আমার যদি আমি যদি সুস্থ থাকতো আমি যদি স্কুলে যেতে পারতাম। আমি যদি আমি সুস্থ থাক আমি যদি আমার আমি মানে হেলথ মানে আমি যদি সুস্থ থাকতাম, ওয়াজ মানে আমি সুস্থ ছিলাম, আমি সুস্থ থাকলে বলে আমি স্কুলে যেতে পারতাম, এটা আমাকে একটু বোঝাচ্ছে। আই উড মানে হচ্ছে আমি পারতাম, উইন মানে আমি জিততে পারতাম, ইন দ্য দা হচ্ছে ফুটবল, আমি ফুটবলে জিততে পারতাম, ফুটবল ম্যাচে জিততে পারতাম। ইফ যদি আই এম প্লে ওয়েড আমি যদি ভালো খেলতে পারতাম তাহলে আমি ফুটবলে খেলায় জিততে পারতাম। আই উড মানে আমি পারতাম, আই উড মানে পারতাম, আই উড গো আমি হচ্ছে যেতে পারতাম, টু দ্য ওয়েডিং মানে বিয়েতে, আই হ্যাড এ মানি আমার যদি সময় থাকতো। বি মানে হওয়া, বি মানে হওয়া, বি মানে হওয়া। আই উইল বি মানে হচ্ছে আই উইল বি মানে কিছু একটা, আই উইল বি এ ডক্টর আমি একজন আমি একজন ডক্টর হব। আই উইল বি এ ডক্টর আমি একজন ডক্টর, আই উইল বি এ ডক্টর আমি একজন ডক্টর, আই উইল বি এ ডক্টর আমি একজন ডক্টর, আই উইল বি হ্যাপি আমি একজন সুখী হব, আই উইল বি হ্যাপি আমি একজন সুখী হব, আই উইল বি হ্যাপি আমি একজন সুখী হব। আই ওয়ান্ট টু আমি হচ্ছে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর আমি ডক্টর হতে চাই, আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল আমি সফল হতে চাই। আই নিড মানে হচ্ছে আমার দরকার, আই নিড আমার হচ্ছে সুস্থ হওয়া লাগবে, আমার সুস্থ হওয়া লাগবে, আমার কিছু একটা লাগবে, আমার সুস্থ হওয়া লাগবে। আই নিড টু বি এ ফুটবল আমার একটি ফুটবলার লাগবে, ফুটবল লাগবে। আই হ্যাভ টু বি মানে আমার কিছু একটা করতে হবে, আমার একটা কিছু একটা করতে হবে। গুড স্টুডেন্ট আমার ভালো স্টুডেন্ট হতে হবে। আই হ্যাভ টু বি এ ডক্টর আমার ডক্টর হতে হবে, আমার ডক্টর হতে হবে, আমার ডক্টর হতে হবে, আমার কিছু একটা হতে হবে, ডক্টর হতে হবে। আই ক্যান বি এ ক্রিকেটার আমার আই ক্যান মানে আমি পারি কিছু একটা করতে পারবো। আই ক্যান বি এ ক্রিকেটার আমি ক্রিকেটার হতে পারবো, আমি ক্রিকেটার হতে পারতো আমি ক্রিকেটার হতে পারবো, আমি ক্রিকেটার হতে পারবো। আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার হতে পারবো, আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার হতে পারবো। আই শুড মানে আমার উচিত, বি হ্যাপি আমার সুখী হওয়া উচিত। আই শুড বি এ বিজনেসম্যান আমার হচ্ছে বিজনেসম্যান হওয়া উচিত। আই কুড মানে আমি পারতাম, কি পারতাম, বি এ ডক্টর আমি একজন ডক্টর হতে পারতাম। ইফ ইউ আই স্টাডি আমি যদি ভালোভাবে পড়তাম তাহলে আমি একজন ডক্টর হতে পারতাম। সো আই উড মানে আমি পারতাম, বি এ ডক্টর আমি একজন ডক্টর হতে পারতাম। সো আই উড মানে হচ্ছে এনে হচ্ছে কি, আই উড বি মানে হচ্ছে করতে পারতাম, এনেও পারতাম, এনে হচ্ছে পারতাম হতাম। সো বি মানে হওয়া, আই এম মানে আমি হই, আই ওয়াজ মানে আমি ছিলাম বা ছিল। আই উইল বি মানে হচ্ছে আমার আমার হচ্ছে আই উইল বি মানে হচ্ছে এটা আমি ভুলে গেছি। আই ভার্ব মানে আমি হচ্ছে পাস্ট পার্টনার, আই এম বর্তমানে ফিউচারে। সো এখান থেকে দেখা যায় অনেকগুলো শেখা যাচ্ছে। সো এটা হচ্ছে প্র্যাকটিস টাইম। সো হাই, আই অ্যাম সামিয়া আমি হই সামিয়া, আমি হলাম সামিয়া। আই অ্যাম এ হাউস ওয়াইফ আমি একজন গৃহিণী মানে হচ্ছে গৃহিণী, এরকম হচ্ছে গৃহীত, গৃহীত। আই হ্যাভ এ বিউটিফুল ফ্যামিলি আমার একটি সুন্দর পরিবার আছে, মানে পরিবার আছে। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি, বাজারে যাচ্ছি। আই হ্যাভ টু বাই মানে আমি কিনতে যাচ্ছি, কি কিনতে যাচ্ছে, মানে ইত্যাদি সাথে সাথে কিনতে যাচ্ছি। দেন মানে তখন আই নিড টু কাম গো টু হোম, আই নিড টু কাম হোম আমাকে আমার বাড়িতে আসতে হবে, আমাকে বাড়িতে আসতে হবে। দেন মানে তখন বা তারপর আই উইল বি, দেন মানে তারপর বা তখন বা তারপর আই উইল কুক ফর মাই ফ্যামিলি আমার পরিবারের জন্য রান্না করতে হবে। আই হ্যাভ এ ডেঞ্জার মানে ডাটার অ্যান্ড সুন মানে হচ্ছে আমার একটা ছোট বোন এবং পুত্র আছে, মানে বোন এবং পুত্র আছে। ইট ইজ নট ইট ইজ হট মানে এটা গরম, টুডে মানে আজকে খুবই গরম। দেয়ার ইজ এ সুগার আছে মার্কেট, দেয়ার ইজ সুগার এটা সুগার, দেয়ার মানে হচ্ছে দেয়ার মানে এটা সুগার, মার্কেটে সুগার আছে। বিসাইড মানে পাশে, মাই হাউস মানে হচ্ছে সুপার শপ মানে সুপার শপের পাশেই আমার বাড়ি। সো আই উইল মানে আমি হব, গো দেয়ার আমি সেখানে যাব, দেয়ার মানে সেখানে, আই উইল গো মানে আমি যাব, কোথায় যাব, দেয়ার মানে সেখানে। আই হ্যাভ মানে আমার আছে কি 20 টাকা, আমার এত টাকা আছে। ইন মাই ব্যাগ মানে আমার ব্যাগের মধ্যে, ইন মানে ভিতরে। সো আই উইল মানে ইউজ মানে আমি ব্যবহার করব কি, ইট টু বাই মানে হচ্ছে এই কেনার সময়, মানে এটা কেনার সময় আমি ব্যবহার করব, এই যে এটা কেনার সময়। সো আই ওয়ান্ট মানে হচ্ছে আমি আই আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই, গো টু বাই
আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই, কি কিনতে চাই, চিকেন মানে চিকেন, রাইস, ভেজিটেবল অ্যান্ড সুগার, আমি হচ্ছে এই কটা কিনতে চাই। সো আই শুড মানে আমার উচিত, গো টু মাই হোম সুন মানে আমার তাড়াতাড়ি, আমার শীঘ্রই বাসায় যাওয়া উচিত। সো দেন মানে তারপর, আই শুড কুক লাঞ্চ ফর মাই ফ্যামিলি, আমার হচ্ছে ফ্যামিলির জন্য রান্না করা উচিত, লাঞ্চ মানে দুপুরে খাবার রান্না করা উচিত। আই ওয়েন্ট মানে আমি চাই, বি এ গুড মাদার, আমি একজন ভালো মা হতে চাই। তারপর এখান থেকে আরো একটা এক্সাম্পল দেখা যাচ্ছে। সো ইট, হাই হাই, আই এম শাফিয়া, আই ওয়ান্ট টু মাই হাউস ওয়াইফ and I am a beautiful family. I am going to supermarket. I want to buy. I have to buy a two tie. The same but different. বিষয় না, এটা পড়ি। সো হাই, আই এম আনিশা, আমি হলাম আনিশা। আই এম মানে আমি ওই মেডিকেল স্টুডেন্ট, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। সো আই ওয়েন্ট মানে আমি চাই কি, এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। সো আই এম মানে হচ্ছে স্টাডি, আমি পড়তেছি কি, মেডিসিন মানে হচ্ছে আমি এখন মেডিসিন বিষয়ে পড়াশোনা করতেছি। এক মানে হচ্ছে এবিসি ইউনিভার্সিটিতে। সো আই উইল কমপ্লিট মানে হচ্ছে আমি কমপ্লিট করেছি, আমি কমপ্লিট করব কি, মাই ডিগ্রি, আমার ডিগ্রি কমপ্লিট করব। আমার হচ্ছে স্নাতক বলতে একটা ডিগ্রি আছে, ওটা কমপ্লিট করবো নেক্সট ইয়ার মানে পরবর্তী বছর। দেন মানে তারপর, আই উইল বি এ গেট জব, আমি একটি চাকরি করব কি, হসপিটাল, অ্যাট এ হসপিটাল মানে একটি হসপিটালে আমি চাকরি করব। আই শুড মানে উচিত, আমার স্টাডি মোর মানে আমার অধিক আরো আরো অধিক পড়া উচিত, আমার অধিক লেখাপড়া করা উচিত। আই নিড এ গেট এ গুড জিপি, আমার একটি ভালো জিপিএ পাওয়া দরকার। সো আই ওয়াজ সিক, আমি হচ্ছে অসুস্থ ছিলাম, স্টাডি আমি আগামীকাল অসুস্থ ছিলাম। সো আই অ্যাম ফাইন টুডে, আমি হচ্ছে আজকে ভালো। সো আই ওয়েক আপ এত পিএম, আমি হচ্ছে আমি আজকে 8টার সময় ঘুম থেকে মানে উঠেছি। দেন মানে তারপর, আই ওয়ান্ট টু মাই ইউনিভার্সিটি, আমি আমার ইউনিভার্সিটিতে যেতে চাই। আই ওয়ান্ট মানে আমি চাই কি, মাই ইউনিভার্সিটি, আমি আমার ইউনিভার্সিটিতে যেতে চাই। আই উড মানে আমি পারতাম, গো অ্যাভয়েড মানে বিদেশে, স্টাডে আমি হচ্ছে বিদেশে লেখাপড়া করতে যেতে পারতাম, লেখাপড়া করতে, ইফ যদি আই হ্যাভ এ মানি, আমার যদি টাকা থাকতো। সো আই অ্যাম রুবেল, আমি হচ্ছে রুবেল, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি, কার সাথে, উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের সাথে। আই ওয়ান্ট টু স্কুল, আমি স্কুলে যেতে চাই আজকে স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যাব কোথায়, অ্যাট মাই হোম, আমি 5টার সময় আমার বাসায় যাব। আই ওয়েন্ট মানে আমি চাই উইন, আমি জিততে চাই। আই ওয়েন্ট মানে আমি চাই জিততে। দিস ফুটবল ম্যাচ মানে আমি এই ফুটবল ম্যাচে জিততে চাই। দেয়ার ইজ ফিল্ড, দেয়ার ইজ ফিল্ড সাইড মাই হোম, আমার হচ্ছে আমার বাড়ির পাশেই, আমার ফিল্ডের পাশে আমার বাড়ি, মানে মাঠের পাশে আমার বাড়ি। আই প্লে ফুটবল দেয়ার্স, আমি তাদের সাথে খেলতেছি, মানে আই প্লে ফুটবল দেয়ার, আমি সেখানে ফুটবল খেলি, সেখানে ফুটবল খেলি। সো এইবার তো কাম সারছে বিষয় না, চেষ্টা করলে সব বিষয়। আই অ্যাম ট্রাইড, আমি হচ্ছে ক্লান্ত। আই অ্যাম ম্যানি ট্রাইড, আমি অনেক ক্লান্ত। আমি যেতে চাই। আই ওয়ান্ট গো টু আউটসাইড, আমি বাইরে যেতে চাই। আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। আই আমার খাওয়া দরকার, আমার খাবার খাওয়া উচিত। আই শুড মানে উচিত। আই শুড ইট ফুড, আমার খাওয়া উচিত। আই শুড ইট ফুড, আমার খাওয়া উচিত। আমি বাইরে যাচ্ছি এখন। আই অ্যাম গোয়িং আউটসাইড নাও, আমি কাচ্চি খাবো। আই উইল আমি ইট কাচ্চি, আমি কাচ্চি খাবো। এটা কাচ্চি, দিস ইজ কাচ্চি রেস্টুরেন্ট, আমার বাসায় আছে। আই হ্যাভ এ আই হ্যাভ এ আমার বাসার পাশে। বিসাইড মানে হচ্ছে হোম, হোম, দেয়ার ইজ কাচ্চি বিসাইড মাই হোম। আই হ্যাভ এ ম্যানি আই হ্যাভ 20 টাকা, আই হ্যাভ এ 20 টাকা। আমি কাছে কিনতে যাব। আমি কাছে কিনতে পারবো।
পর হচ্ছে ক্যান, আই ক্যান বাই, খাচ্ছি।